আমরা আজকে যে ফোনটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে Redmi 10 Prime। এই ফোনটি প্রবলেম এসেছে, এটি 3 থেকে 4 মাস ইউজ করার পরে আমরা যখন মোবাইল ডাটা অন করি এটাতে মোবাইল ডাটা অন হয় না এবং নেটওয়ার্ক আসে না। কোনো সময় নেটওয়ার্ক আসলেও মোবাইল ফোনে যে আমরা কল দিই কল আপ ডাউন করে না। আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি। এটি হচ্ছে সেল কেয়ারের নাম্বার। আমি সেল কেয়ারের নাম্বারে কল দিলাম এবং লাউড স্পিকার দিয়ে দিলাম। বেশিরভাগ সময় দেখা যায় এটিতে কল যায় না। ডিসপ্লেটা একটু ফোকাস করে দেখাও। আমি দেখাচ্ছি, আমি সেল কেয়ারের নাম্বারে কল দিয়েছি এবং লাউড স্পিকার অন করে দিয়েছি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য। বেশিরভাগ সময় দেখা যায় এটিতে কল আপ ডাউন করে না এবং মোবাইল ডাটা অন হয় না। তো আজকে আমরা এই ফোনটি রিপেয়ার করব। এদিকে আবার এই প্রবলেমটা একটু ক্রিটিক্যাল প্রবলেম, কারণ এই মোবাইল ফোনে কিন্তু নেটওয়ার্ক আছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মোবাইল ফোনে নেটওয়ার্ক আছে, ফুল নেটওয়ার্ক শো করতেছে, কিন্তু কোনো প্রকার কল আসা যাওয়া করে না এবং মোবাইল ডাটা অন হয় না। তো এই ফোনগুলো এখন Redmi 10 Prime, Redmi 10 Pro Max, বিশেষ করে Redmi এবং Huawei ফোনগুলোতে বেশি আসতেছে। তো সেল কেয়ার মোবাইল রিপেয়ার এই ফোনগুলো শতভাগ রিপেয়ার করে দিচ্ছে উইদাউট রিস্ক। আমরা কোনো প্রকার রিস্ক নিচ্ছি না। আজ পর্যন্ত যতগুলো ফোনই এসেছে আমরা সবগুলো ফোন সাকসেসফুলি রিপেয়ার করে দিয়েছি। তো যাদের এই প্রবলেমগুলো হচ্ছে আপনারা সেল কেয়ার মোবাইল রিপেয়ার রিয়াজউদ্দিন বাজার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। তো আজকে এই ফোনটি আমরা কিভাবে রিপেয়ার করব পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা সার্কিটটি চেক করে যেটা খুঁজে পেলাম, এটি নেটওয়ার্ক সেকশনের এসডিআর সেকশনে যে আইসিটি থাকে সেই আইসিটি প্রবলেম। আমরা এখন সেই আইসিটি পরিবর্তন করে দিচ্ছি। আমাদের মাইক্রোস্কোপ থেকে সরাসরি আমাদের এই টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি। আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আইসিটি কিভাবে চেঞ্জ করে দিচ্ছি। তো এই আইসিটি চেঞ্জ করার পরে অবশ্যই এই প্রবলেমটি সমাধান হবে। আইসিটি খোলা হলো। তো এখন আমরা নতুন আরেকটি আইসি আমরা সার্কিটটিতে ফিটিং করে দিব। এই প্রবলেমটি যে শুধুমাত্র নোট 10 প্রাইমে হচ্ছে এমনটা নয়, এটি নোট 10 প্রো ম্যাক্স, নোট 10 প্রো এবং নোট 9 মোবাইল ফোনগুলোতেও হচ্ছে এই প্রবলেমগুলো। তো আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন তারা সেল কেয়ারে নিয়ে আসতে পারেন। এটি হচ্ছে আমাদের সেল কেয়ারের ওয়ার্কিং সেকশন এবং এটি হচ্ছে সেল কেয়ারের ল্যাব সেকশন। আমরা স্ক্রিনে যে আইসিটি দেখতে পাচ্ছি এই আইসিটি লাগানোর জন্য রেডি করা হয়েছে। তো আমরা এখন আইসিটির ফিটিংটা শেষ করব। আইসিটি ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা মেইন বোর্ডটি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরেই আমরা মেইন বোর্ডটি মোবাইল ফোনে ফিটিং করে চেক করব আমাদের কাজটি সম্পন্ন হলো কিনা। এক্ষেত্রে যদি এই আইসি দিয়ে যদি কাজটি সম্পন্ন না হয় আমরা পরবর্তীতে আরও একটি নতুন আইসি চেঞ্জ করে দেব, কারণ আইসি 10টির মধ্যে 2টি বা 1টি নষ্ট করতেই পারে। সেই সুবাদে আমরা আরেকটা আইসি চেঞ্জ করব। আশা করছি এই আইসিটি চেঞ্জ করার পরে আমাদের কাজটি সাকসেস হবে। আইসি ফিটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তো এখন পুরো ফোনটি আমরা ফিটিং করার পরে দেখব নেটওয়ার্কটি প্রপারলি কাজ করে কিনা এবং কল আসা যাওয়া হচ্ছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটি এখন ফিটিং হচ্ছে।
আমরা ফার্স্ট টাইম দেখিয়েছিলাম এটিতে নেটওয়ার্ক ছিল, কিন্তু যখন আমরা কল দিচ্ছিলাম কোনোভাবে কল আপ ডাউন করতেছিল না। তো এখন আমরা কল দিচ্ছি, এয়ারটেল নাম্বার থেকে দিলাম, লাউড স্পিকার দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কল গেল কিনা। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ও ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল *121#। তার মানে এটা সাকসেসফুলি ডান। ফোনটিতে এখন কল আসা যাওয়া করতেছে। তো আমরা গ্রাহককে এটা ডেলিভার করব। তো এই ভদ্রলোক এই ফোনটি বাইরে থেকে এনেছিলেন, 3 থেকে 4 মাস ইউজ করার পরে উনি যেটা জানালেন, ফোনটি ডিস্টার্ব শুরু করেছে এবং কল আসা যাওয়া করতেছে না। তো আমাদের একজন পার্মানেন্ট গ্রাহকের রেফারেন্স উনি আজকে এসেছেন, তো ওনাকেই আমরা আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি ভাই।